আবির্ভূত জানাচ্ছি বাংলাদেশ জাতীয় ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখার বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা। বক্তব্য দেওয়ার ভাষা আজকে নেই, বক্তব্য ছিল না, বক্তব্য সেদিন দিব যেদিন আমাদের ঘুমে বন্দী রয়েছেন যারা, তারা তাদেরকে ফিরত পাবে, সেদিন আমরা বক্তব্য দিব। আমার ভাই ফিরত এসেছে। আপনারা জানেন সিলেটের পবিত্র মাটি, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ভাই আজকে এক যুগের উপরে গুম। আমরা প্রশাসনকে বলতে চাই, বিভিন্ন জনকে আপনারা বের করে দিয়েছেন। কোথায় আমাদের ইলিয়াস আলী ভাই? কোথায় আমাদের চৌধুরী আলম ভাই? কোথায় আমাদের সাংগঠনিক কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার পূজা ভাই উপস্থিত কোথায় আছেন? আমাদের ছাত্র দলের সকল পর্যায়ে যাদের গুম করা হয়েছিল তাদের ভাই। আমরা আমাদের ভাইকে ফেরত চাই। আমরা কোনো দুরুসুরু শুনতে চাই না। আপনারা আপনাদের প্রশাসন ঠিক করে রাখেছেন, আমাদের ভাই ঘুমে থাকবে আর আমরা রাজপথ ছেড়ে দিব, সেই বুকা স্বর্গে বাস করবেন না। আপনারা জানেন এই খুনি ফেসিস হাসিনা রক্তে রঞ্জিত করে দীর্ঘ 15.5 বছর আমাদের অসংখ্য ভাইদেরকে খুন করেছে। আজ পর্যন্ত আমরা খুনের একটি বিচার পাইনি। সময় এসেছে এর একটি খুনের হত্যার বিচার হবে। আপনার শেখ হাসিনা আমরা ভুলে যাইনি, আমাদের ছাত্রদল ভাই চুরির বুকের মধ্যে একে 21টি বুলেট দিয়ে তাকে হত্যা করেছিলেন। বাপ্পিকে গুলি করে হত্যা করেছেন চট্টগ্রামের নুরুল ভাইকে। হবিগঞ্জে 4 আগস্টে আমাদের সহযোদ্ধা রিপোর্টশীল মুস্তাক হাতে রক্তে রঞ্জিত। আমরা বিচার চাই। আজকের আন্তর্জাতিক বিষয় দিবসে আমরা আগামী বছর যাতে আমাদের আন্তর্জাতিক দিবসে আমরা মুখ খুলে বলতে চাই, প্রত্যেকটি মানবাধিকার দিবসে আমরা বলতে যেতে পারি আমাদের ভাইদের হত্যার বিচার পেয়েছি। আমরা বলতে পারি আমার ইলিয়াস ভাই ফিরত এসেছে, আমার দিনার ভাই ফিরত এসেছে, আমার অসংখ্য ছাত্র দলের নেতা কর্মীরা ঘুম থেকে ফিরত এসেছে। আয়নাগরের হুতরা কোথায়? আপনারা প্রশাসন জানেন আয়নাগর যারা সৃষ্টি করেছে, আয়নাগরের যারা পৃষ্ঠপোষক ছিল তারা প্রশাসনের লোক, তাদের বিচারের আওতায় হয়নি। যারা গোপনে বসে রাজনীতি করছেন, দেশকে অস্থিতিশীল করতে যাচ্ছেন, তাদের বলতে চাই আপনারা প্রকাশ্যে যদি মুখ খুলে বলতে পারেন। আমি বলতে পারি বিগত জুলাই আগস্ট আন্দোলনে আমার ছাত্র দলের প্রায় 500 নেতা খুন হয়েছে। যাদের খুন করেছে পরপরই 149 জন নেতা আমার খুন হয়েছে। জুলাই আগস্টের দ্বিতীয় শহীদ আমাদের শহীদ ওয়াসিম হত্যা হয়েছে, আমাদের অসংখ্য ভাই হত্যা হয়েছে, অসংখ্য ভাই খুন হয়েছে, গুম হয়েছে। আমরা তাদের বিচার চাই। পরিশেষে বলতে চাই খুনি হাসিনা কখনোই বাংলাদেশের মঙ্গল কামনা করে নাই। তার প্রমাণ দিয়েছে ভারতে বসে যে ষড়যন্ত্র করেছে। অতীতে কখনো ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা হয় নাই। কার ইশারায় বাংলাদেশের দূতাবাসে হামলা হয়েছে? এই খুনি ফেসিস হাসিনা। ভারত সরকারকে বলতে চাই প্রেম করবেন, প্রেম করেন। আন্ডারগ্রাউন্ডের প্রেম থেকে প্রকাশ্যে এসেছেন, বাংলাদেশের জনগণ কিন্তু তা ক্ষমা করবে না। ইতিমধ্যে বাংলাদেশের সর্বসাধারণ ঐক্যবদ্ধ হয়ে ভারতকে ট্রাম্প দেখাচ্ছে। আমরা আগামীকাল ঢাকা থেকে 11 মুখর লং মার্চ কর্মসূচি কেন্দ্রীয় সংসদ দিয়েছে। যদি ভারতের এই নৈরাজ্য অব্যাহত থাকে, বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দিক নির্দেশনায় সকল সময় রাজপথে ছিল, আছে, থাকবে। পরিশেষে আমার ভাইরা যারা হামলায় আহত হয়েছে, চোখ হারিয়েছে, বিভিন্ন ভাগে জখমের শিকার হয়েছে, কেন্দ্রীয় সংসদ থেকে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে যাতে মামলা করে আমরা আমাদের বিচার আদায় করে নিতে পারি। আমরা আইন হাতে রাখা নিয়ে শিখি নাই, আমরা এখনো আইনের প্রতি শ্রদ্ধাশীল।
আমাদের হত্যার বিচার চাই, আমাদের আহতের বিচার চাই, আমাদের গুমের বিচার চাই। সকল মানব অধিকারের যে লঙ্ঘন হয়েছে তার বিচার বাংলাদেশ জাতীয়তা সত্য চাই। পরিশেষে সবাইকে দেশের এই নৈরাজ্য যারা সৃষ্টি করছে তাদেরকে রুখে দাঁড়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারুণ্যের দীপ্তিময় অহংকার তারেক রহমান জিন্দাবাদ। শহীদ অমর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে